এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি তোমাদের অন্তরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠেই আগে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি। বাসি জামাকাপড় খুলে ফেলেছি। আজকে জানো তো ঘুমই ভাঙছিল না। যাই হোক, উঠে তো গেছি। এবার আজকে তো 16ই আগস্ট, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর প্রীতি, আন্তরিক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো যাই হোক, চলো আজকের দিনটা আমি কি করছি কি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এমনিতেও আমি তো জন্মাষ্টমী না অনেক ছোটোবেলা থেকেই করি, অনেক ছোটোবেলা থেকে আমার যতটুকু মনে পড়ে অনেক ছোটো থেকেই আমি জন্মাষ্টমীর উপোসটা করি। তো আজকেও করব। আর এতদিন তো গোপাল ছিল না, এখন তো গোপাল এসছে। আমি চেষ্টা করব আজকের দিনটা যতটা স্পেশাল করা যায়। তো চলো আজকে আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরেই চলে এলাম রান্নাঘরে এসেই চাটা করে নিচ্ছি। আমি, মা আর ভাই চাটা খাবো। আসলে উপোস বলতে নির্জলা উপোস করছি না, শুধু চাটাই খাচ্ছি। চা জল এগুলো খাবো, কারণ শেষের দিকটায় না ভীষণ টায়ার্ড ফিল হয়, আর কোনো কাজই করতে পারি না, যার জন্য চাটা আমরা খাচ্ছি। তো ফুলের ডালা নিয়ে ছাদে চলে এসেছি। এবার ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী যা যা লাগে সমস্ত কিছু তুলবো। কি রোদ বাপরে, দেখতে পাচ্ছ? বৃষ্টি হলে বৃষ্টি হয়েই যায়। আর যেদিন রোদ ওঠে সেদিন বাইরে বেরোনোর উপায় থাকে না। যাই হোক, চলো বেশি কথা বলবো না, প্রচণ্ড রোদ। আগে ফুলগুলো তুলে নিই। আর জানো তো ছাদে গিয়েই মন খারাপ হয়ে গেছে। রোজ কত ফুল ফোটে, কিন্তু আজকে দেখো সেরকম কোনো ফুলই ফোটেনি, অল্প কিছু ফুল ছিল। প্রত্যেক দিন কত ফুল ফোটে সব গাছে, আর আজকে ফুল অনেক কম। তো যাই হোক, কিছু করার নেই, যা আছে সেগুলোই তুলে নিলাম। এবারে চলো নিচে যাই, নিচেও অনেক ফুল আছে, সেগুলোও নিয়ে নিই। আর নিচের ফুলগুলো তুলে নিলাম, আর এখানে বেলপাতা আর দুব্বটা নিলাম, তুলসীটা আগেই তোলা ছিল। আজ প্রচণ্ড রোদ বাইরে। তো বাবা ঘুম থেকে উঠলো, বাবাকে চাও করে দিয়েছি। এখন আমি আর মা একটু বেরোবো বলতে যাবো একটু বাজারে। কিছু ছোটো টুকিটাকি জিনিস কেনার আছে। আসলে কালকে মোটামুটি সবই কেনার নিয়ে আসা হয়েছে, কিন্তু যেরকম মিষ্টি, তারপর দই, এগুলো তো আগের দিন নিয়ে আসা যায় না, বাড়িতে আনলে বাসি হয়ে যাবে। ওই জন্য আজকে যাব, গিয়ে একদম ভোগের মিষ্টি আর দই, দুধ মানে যা যা কিনতে লাগে আজকের জন্য সমস্ত কিছু নিয়ে আসবো। তো বাবাকে বললাম যে আজকে আমরাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। বাবা যেতে চাচ্ছিল, আমরাই বারণ করলাম। তো আমি আর মা একটু বেরোবো। এবার যাই, গিয়ে চেঞ্জ করি, জামা কাপড় চেঞ্জ করে বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো এই তো একদম রেডি হয়ে গেছি, আর একটা কুর্তি পরে নিয়েছি। তো এবার আমি আর মা বেরিয়েও পড়েছি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন মাঝে দেখছি কি গোবর পড়ে আছে। তো ওটা নিয়ে মা আর আমি মজা করছিলাম যে গোবরটা যদি বাড়িতে পড়তো তাহলে বেশি ভালো হতো, তাহলে আমাদের মাটির সারটা হতো। এইসব নিয়ে একটু মজা করছিলাম। যাই হোক, এই তো বাজারে চলে এসেছি, ফল মিষ্টির দোকান থেকে জিনিসপত্র যা যা নেওয়ার নিয়ে এবার আমরা বাড়িও চলে এলাম। বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, একটু শুয়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল, আর প্রচণ্ড রোদ তো আজকে। তো যাই হোক, চলো এবার স্নান করি, বেশিক্ষণ আর দেরি করব না। একে তো এমনিতেই সকালে স্নান করা উচিত ছিল, সকালে আর স্নানটা করিনি, শুধু কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। এবার স্নানটা করে আসি, তারপর পুজোর অনেক কাজ বাকি আছে, সবই বাকি আছে, এখনও কিছুই করা হয়নি। তো চলো আগে স্নানটা করে আসি। তো স্নান করতে যাচ্ছি, জামা কাপড়ও ধোয়ার আছে কিছু। সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নেব, আর তারপরে বসে আলতা করব। তো এই তো এবার ঠাকুরের বাসনগুলো আমি ধীরে ধীরে মেজে নেব। তো আমি সমস্ত বাসন নিয়ে কলপাড়ে চলে এলাম। আর ঠাকুরের বাসন খুব বেশি ছিল না, নিত্যদিনের যে পুজো সেই পুজোর বাসনগুলোই আপাতত মাজছি। তাছাড়া বাদ বাকিটা মা এমনিতেই পরিষ্কার করেই রেখেছে। তো আমি ছোট ছোট বাসনগুলো একটু ভালো করে মেজে নিচ্ছি। আর সবসময় না ওরকম পিতম্বরী বা তেঁতুল দিয়ে আমাদের মাজাটা হয় না, তো মাঝে মাঝে ওগুলো দিয়ে মাজি, সপ্তাহে একদিন মাজা হয়। কিন্তু
আজকে এমনিতেই নর্মালি আমি এই সরু ভিম বার লিকুইড ভিম বারটা দিয়ে বাসনগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ঘরে এসে ভাবলাম যে ঠাকুরের জন্য ছোট্ট করে একটা মালা গাঁথি। ভেবেছিলাম খুব বড় করে খুব সুন্দর করে সব ঠাকুরের জন্য আসন সুন্দর করে সাজাবো ফুল দিয়ে, তো সেটা আর হলো না, কারণ ফুল এতটাই কম ছিল যে আজকে ছোট্ট একটা মালাটাও খুব কষ্ট করে আমি করেছি। আর আমি না বাজারেও গেছিলাম, গিয়ে খুঁজেছি, কিন্তু আসলে কি ব্যাপার বলো তো, আমাদের এটা তো গ্রাম, তো গ্রামে না সবসময় ওরকম গাঁদা ফুল বা অন্যরকম ফুল সবসময় পাওয়া যায় না। তো আমিও পাইনি, ভালো ফুল পাইনি, যার কারণে আর বাড়ির যে কটুকুনি ফুল ছিল আমি সেটা দিয়ে ছোট্ট একটা গোপালের জন্য মালা করলাম। তো এরপরে মাকে বললাম একটু এসো মা, আমি তোমার পায়ে আলতা পরিয়ে দিই। আমার মা না ছোটোবেলায় নাকি আলতা পরতে ভীষণ পছন্দ করতো, মা আমাকে ওই সবই গল্প করছিল। তো মা তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, তো আমিই বললাম যে এসো আমি একটু আলতাটা পরিয়ে দিই। তো এই তো রেডি হয়ে গেছি, স্নান টান করে আলতা টালতা করে সমস্ত কাজ কমপ্লিট। এবার গিয়ে ঘন্টুকে রেডি করব। মা ওই দিকে ভোগের রান্না টান্না যা করতে, মানে তালের বড়া আরও যা যা ভোগ দেবে সমস্ত কিছু রেডি করবে, তার আগে আমি চলো ঘন্টুকে রেডি করাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শাড়িটা পরলাম, গরম হচ্ছে, ভাবছিলাম যে একটু ভালো করে সাজবো, যা গরম এতে সাজার উপায় নেই, শুধু শাড়িটা পরেছি আর কিছু জুয়েলারি পরেছি গোল্ডের। তো চলো এবার আর একদম দেরি করবো না, টাইম অনেকটাই লেট হয়ে গেছি। তো চলো এবার গিয়ে আমি ঘন্টুকে রেডি করাই। আমার ঘন্টুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমার এই ঘন্টুর সমস্ত কাজ করতে মন থেকে এত ভালো লাগে, সেটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ও আমার কাছে কতটা প্রিয়। তো যাই হোক, এই দেখো ওকে একদম পুরো রাজপুত্রের মতন সাজিয়ে বসিয়ে দিয়েছি, আমাদের গরিবের রাজপুত্র এটা। যাই হোক, এই তো বাইরে এসে দেখছি যে ভাই এদিকে নারকেল ফাটাচ্ছে, এগুলো কিন্তু সব আমাদের গাছেরই নারকেল, বাড়ির গাছের নারকেল। আমাদের নারকেল বা ডাব এগুলো কিছুই কিনতে হয় না, কারণ বাড়িতেই এগুলো আমাদের হয়। আর তারপর মা এক এক করে এবার ভোগও বসিয়ে দিয়েছে। এখানে প্রথমেই সুজিটা করে নিচ্ছে, মাকে বললাম সুজিতে বেশি করে কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিতে। আর আমি এইদিকে লুচির জন্য, লুচি করবে তো তার জন্য আমি ময়দাটা ভালো করে মেখে দিচ্ছি মাকে, কারণ না হলে ময়দাটাতে এমনিতেও চিনিটা গলতে একটু টাইম লাগে, একটু আধ ঘন্টা মতন রেস্ট থেকে যাবে। আর এর মধ্যে মা বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছে, যেরকম নারকেলের নাড়ু করছে। তো মা ভীষণ গরম ছিল নারকেলগুলো, জানো না, হাতে লেগে যাচ্ছিল বারবার, আর একদম হাত আমার, আর আমি না হাত ভীষণ সেন্সিটিভ, মানে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো যাই হোক, এই তো আমিও দু একটা করেছি মায়ের সাথে, আমি পুরোটা করতে দেয়নি মা, তো লাল হয়ে যাচ্ছিলো, তো মা বললো যে না থাক, দরকার নেই তোর, করতে হবে না। তো পরে আর আমি করিনি। এইদিকে তো মা তো ওইদিকে ভোগের যা যা কিছু আছে সমস্ত কিছু রেডি করছে। এখন হচ্ছে তালের ফুলুরি, এবার ওটা হয়ে গেলে তারপর লুচিটা হলেই ব্যাস হয়ে গেল, মানে রান্নার ব্যাপারটা মোটামুটি মিটে গেল। আর সুজি হয়েছে, আর হচ্ছে কি বলে ওটাকে, নাড়ু করা হয়েছে। তো এই কটাই আজকে মোটামুটি অ্যারেঞ্জ করা হলো, আর সাথে মিষ্টি, তারপরে ওইদিকে ফল প্রসাদ তো আছেই।
তো আজকে আর ওই অন্নভোগের মাকে বলেছিলাম যে আজকে আর অন্নভোগের ঝামেলাটা না করতে, কারণ একসাথে না এত কিছু মেনটেন করা খুবই প্রবলেম হয়ে যায় বাড়িতে, যেহেতু আমি আর মা ছাড়া আর কেউই নেই। আর আমাদের বাড়িতে না কোনো কিছু খুব ছোট করে করা মানে হয় না, দেখা যায় যে এটা সেটা করতে করতে ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়, তো যার জন্য একটু চাপটা বেশি পড়ে। তো কালকে সমস্ত ভোগ যেটা অন্নভোগ হয় সেটা কালকে দেওয়া হবে, আর আজকে শুধুমাত্র এগুলোই পুজোতে দেয়া হবে। সন্ধ্যাবেলার দিকে আমরা পুজোতে বসবো। আর আমি এবার একটু এলাম ছাদে এসেছি, কাপড় চোপড়গুলো তুলে নিয়ে যাব, কারণ মা আজকে ওইদিকে খুবই ব্যস্ত, মা আসতেই পারবে না। তো আমি যখন এসেছি জামা কাপড়গুলো তুলেও নিয়ে চলে যাব। তো যাই হোক, চলো। এরপরে আমার চোখ মুখ পুরো কালি ঢেলে দিয়েছে, তাই না? পুরো কালো লাগছে দেখতে। আসলে সারাদিন মানে এমনি টাইমেও আমি যে খুব একটা সবসময় খেতে থাকি এমনটা না, কিন্তু যেহেতু পুজোর জন্য উপোস আছি না, আজকে আমার বারবার খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এসব বলতে হয় না, ওদের পাপ হলেও হোক। তো যাই হোক, চলো এবার আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। তুলে তারপরে দেখছি নিচে গিয়ে মাকে আর কি করে হেল্প করা যায়। আর সন্ধ্যার দিকে পুজোতে বসবো। মা সন্ধ্যা এমনি ঘরের পুজো দেয়া হয়ে গেছে, কিন্তু আর যে মানে ভোগ টোগ যেগুলো আছে ওইগুলো সমস্ত কিছু সন্ধ্যার দিকেই মানে পুজোটাই বসবো। আর এই তো আমি যে আজকে শাড়িটা পরেছি, এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগে এই শাড়ির। আর জানি না, আমার সুতির শাড়ি কিন্তু খুব ভালো লাগে পরতে। অনেকেই আছে সবসময় হেভি একটু গর্জিয়াস টাইপের শাড়ি পছন্দ করে, আমি একদমই ওরকম না। আমার মনে হয় কি সবসময় একটু নর্মাল, একটু নরম কাপড়, মানে কমফোর্টেবল থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আমার এই সফট কালারগুলো বেশি ভালো লাগে। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে গলার যে হারটা দেখছো, এটা আমার বিয়েতে আমার কাকা শ্বশুরের দেওয়া, মানে আমার কাকা শ্বশুরের দেওয়া গিফট এটা। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এবার চলো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে যাই। নিয়ে গিয়ে নিচে এখন অনেক কাজ বাকি আছে। সব কাপড় নিয়ে নিয়েছি, আমাকে দেখা যাচ্ছে কাপড়ে তলিয়ে যায়নি তো। যাই হোক, সব কাপড় নিয়ে নিয়েছি। এগুলো ভেজা আছে এখনো, এগুলো নিচে গিয়ে বারান্দাতে মেলে দিতে হবে, আর এগুলো শুকিয়ে গেছে। চলো এবার। বাপরে, কাপড় গোছানো হয়ে গেছে, এগুলো এখানে মেলে দিয়েছি। এবার যেগুলো গুছিয়ে রাখলাম এটা ঘরে গিয়ে আলমারি করে তুলবো। চলো। এই তো নিচে এসে দেখছি মায়ের এই ফুলুরি করা মোটামুটি হয়ে গেছে। এরপর মা ধীরে ধীরে লুচিও করে নিল, আর আমি এই দিকে সমস্ত ভোগ বেড়ে দিয়েছি, একদম নিজের হাতে সাজিয়ে দিয়েছি, সব কিছু নিজের মনের মতন করে সাজিয়েছি আজকে। তো এইদিকে মা পুজোতে বসে গেছে, আমি পাশে বসে পাঁচালি পড়া শুনছিলাম, মানে জন্মাষ্টমীর যে ব্রত কথাটা থাকে তো সেটাই শুনছিলাম। আর মা ওইদিকে পুজোটা করছিল। আসলে পুজোটা বাবাও করতে পারতো, কিন্তু বাবা তো উপোস নেই, আর বাবা খেয়েও নিয়েছে। তো যেহেতু আমরা বাড়িতে আছি তাই মা নিজেই পুজোটা করলো, আর ভোগও মা নিজেই দিল। তো ভোগ টোগ হয়ে যাওয়ার পরে মা শেষের দিকটায় একটু গীতা পড়ছিল, আমিও শুনছিলাম গীতা পড়াটা। তো পুজো হয়ে গেল, এখন সারা দিন তো এইভাবেই গেছে, মানে সকাল থেকে আজকে পুরোটা দিন এইভাবেই কাটলো। তো চলো এবার জামা কাপড় চেঞ্জ করে নিই। এখন বাজে হচ্ছে 7:30, মানে 7:30 বাজে, 7:24 বাজে, এখন 7:30 বাজেনি, তো বেজে যাবে একটু পরেই। তার আগে চলো কাপড় চোপড়টা চেঞ্জ করে নিই। শাড়িটা পরে আর থাকতে পারছি না, এবার কাপড় চোপড় চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম। তো শাড়িটা খুলে সাইডে রেখে দিয়েছি, ছড়িয়ে রেখেছি, না হলে ঘামের গন্ধ হয়ে যাবে, তো কালকে ধুয়ে দিতে হবে। আর এই যে বাড়িতে নর্মাল জামা কাপড় পরে নিয়েছি, এখন একটু ভালো লাগছে, মানে আরও এই গয়নাগাটি শাড়ি ফাড়ি আসলে আমার জন্য না, এগুলো পরলে আমার এত অস্বস্তি হয়, মানে আমি শুধু এটাই ভাবি যে বাড়িতে মা বা আরও যারা থাকে তারা কী করে এটা কন্ট্রোল করে। যাই হোক, চলো এবার
একবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, শুধু শাড়িটাই চেঞ্জ করেছি, হাত মুখ ধোয়া হয়নি, হাত মুখটা ধোবো। আর মা ওইদিকে সব পুজো তো শেষ, এবার প্রসাদ টসাদগুলো দেবে সবাইকে। তার আগে আমি একটু চা খাবো, প্রসাদ একটু পরেই খাবো, চাটা খেতে হবে, কারণ আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, মানে এত টায়ার্ড লাগছে। তোমরা নিশ্চয়ই মুখ চোখ দেখেই বুঝতে পারছো, চোখ মুখ একদম ভেতরে ঢুকে গেছে। যাই হোক, কিছু করার নেই, উপোস থাকতে মানে অভ্যাস আছে এরকম না যে অভ্যাস নেই, কারণ আমি মোটামুটি সব উপোসই কম বেশি করি, কিন্তু তবু মানে হয় না, কিছু কিছু দিন বেশি একটু শরীরকে বেশি টায়ার্ড লাগে, টায়ার্ডনেসটা একটু বেশি হয়। তো যাই হোক, চলো এবার আজকের ভিডিওটার একদম বড় করছি না, এমনিতেও জানি না ভিডিওটা কতক্ষণের হবে, আদৌ তোমরা পুরো ভিডিওটা দেখবে কি না। তো যাই হোক, চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তারা দয়া করে সাইডে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করো, না হলে আমার ভিডিওগুলো আপলোড করার পর তোমাদের কাছে পৌঁছাবে না। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের চলি, বাই।